তাই অজ্ঞাত ব্যক্তি ধোঁকার শিকার হয়ে আমি হোটেলে পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। বিলিভ মি ব্যারিস্টার মামুন, I am not at all real guilty. I am victim of circumstances. বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আপনি কাঁদবেন না মিস লতা, আপনি কাঁদবেন না। আমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করুন। চা নাস্তার কোনো প্রয়োজন নেই। ব্যারিস্টার মামুন, আপনি যে উপকার আমার করলেন, বোধহয় ঋণ কখনো শোধ হবে না। এই মুহূর্তে ইচ্ছে করলে আমার একটা উপকার করে আপনি ঋণ মুক্ত হতে পারেন। কি উপকার বলুন তো? আপনার বাসার ফোন নাম্বারটা পেতে পারি? ওহ শিওর, আপনি বসুন, আমি আসছি। ব্যারিস্টার সাহেব, আমার মেয়ের বিয়ে শাদীর কথাবার্তা চলছে। বিশ্বাস করুন, কারা যেন ওর সাথে ব্ল্যাকমেইল করেছে। আদালতে যদি মামলাটা ওঠে, তাহলে আমার মান সম্মান, এমনকি আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। ওই থানা হাজত থেকে লতাকে মুক্ত করুন, ওকে বাঁচান। অস্থির হবেন না হক সাহেব। আপনার মেয়ের বিরুদ্ধে পুলিশি তদন্তে কোনো অপরাধ রিপোর্ট না থাকলে আমি অবশ্যই তার জামিনের ব্যবস্থা করব। আপনি বাড়ি ফিরে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এসো মামুন এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। এনি প্রবলেম স্যার? না মানে বলছিলাম কি, আমার ক্লায়েন্টের সাথে জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই তোমাকে একটু কোতোয়ালি থানায় যেতে হবে। থানায় যেতে হবে? হ্যাঁ, গত রাতে হোটেল ডিম্পল থেকে লতা নামের একটি মেয়েকে পুলিশ অ্যারেস্ট করে থানা হাজতে আটক করেছে। তুমি থানায় গিয়ে আসামি লতার সাথে আলাপ করে আমার হয়ে তার জামিনের সমস্ত ব্যবস্থা তুমি করবে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, ডিআইজি সাহেব তোমাকে ইমার্জেন্সি কল করেছেন। ওকে স্যার। ইয়েস মাই বয়, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারকে দুর্গত মানুষের সেবায় আমরা দেশের বাইরে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই তুমিও সেই দলের সাথে বাইরে যাবে। স্যার, আপনি তো জানেন আমার বাবা জাস্টিস রহমান ক্রিমিনালদের হাতে খুন হয়েছিল। সেই থেকে আমি ব্রত নিয়েছিলাম এই আইনের পোশাক পরে দেশকে সন্ত্রাস মুক্ত করার পাশাপাশি আমার বাবার খুনিকেও খুঁজে বের করব। কিন্তু স্যার এই মুহূর্তে ডোন্ট ওয়ারি নাসিম, তোমার পরিবারের সমস্ত ঘটনাই আমার জানা আছে। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমার বিশ্বাস তোমার বাবার খুনি একদিন না একদিন ধরা পড়বেই। কিন্তু এই মুহূর্তে তোমাকে যাবার জন্য প্রস্তুত থাকতেই হবে। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। শুনুন, ব্যারিস্টার রফিক আমাকে পাঠিয়েছে। প্লিজ লুক অ্যাট মি, সংকোচ করবেন না। আমি ব্যারিস্টার রফিকের জুনিয়র, ব্যারিস্টার মামুন। আচ্ছা বলুন তো, গত রাত্রে আপনি হোটেল ডিম্পলে কেন গিয়েছিলেন? পুলিশের কাছে আমার নাম উচ্চারণ করলে রশিদ তালুকদার রে খুনের দায়ে তোর বাবারে ফাঁসির কাস্টে ঝুলামো। বলুন কেন গিয়েছিলেন? মানে বাবা হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। রাতে এক অজ্ঞাত ব্যক্তি আমাকে ফোন করে জানায় সন্ত্রাসীরা বাবাকে কিডন্যাপ করে হোটেল ডিম্পলে আটকিয়ে রেখেছে। তাই আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম বাবার সন্ধানে। কিন্তু আপনার উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা। বিশ্বাস করুন ব্যারিস্টার মামুন, সেই মুহূর্তে পুলিশের কথা আমি ভাবতেও পারিনি। তাই অজ্ঞাত ব্যক্তি ধোঁকার শিকার হয়ে আমি হোটেলে পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। বিলিভ মি ব্যারিস্টার মামুন, I am not at all real guilty. I am victim of circumstances. বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আপনি কাঁদবেন না মিস লতা, আপনি কাঁদবেন না। আমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করুন। নয়তো সমাজে আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আসামি লতা আছেন,
অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে তার বাবার কিডন্যাপের কথা শুনে হোটেল ডিম্পলে গিয়েছিলেন। তেমনি থানা পুলিশও অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে স্মাগলিং চক্রের ইনফরমেশন পেয়ে ওই হোটেল ডিম্পলের 205 নম্বর রুমের সামনেই তাকে গ্রেফতার করেছে। ইন্সপেক্টর সাহেব, যেহেতু প্রাথমিক তদন্তে আসামির কোনো ক্রাইম ক্লু উদ্ঘাটন করা যায়নি, সেহেতু ধরে নিন ব্যাপারটা পুলিশ এবং আসামি লতার বিরুদ্ধে তৃতীয় কোনো পক্ষের ব্ল্যাকমেল ছাড়ার কিছু নয়। আপনার কথাটা অবশ্যই যুক্তিসঙ্গত। তাহলে ভেবে দেখুন, আদালতে ওনার বিরুদ্ধে মামলা দাঁড় করাবার মতো কোনো এজাহারই হতে পারে না। তাই একটি শিক্ষিতা মেয়ের মান, সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে। জাস্ট এ মিনিট মিস্টার মামুন, সেন্ট্রে মিস লতাকে নিয়ে এসো। জি স্যার। আসুন আসুন মিস লতা। এখানে একটা সই করুন। ব্যারিস্টার মামুন, আপনিও একটা সই করুন। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ওয়েলকাম। বাস 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 বাস, এই ছেলে। আসুন মিস্টার মামুন, বাবার সঙ্গে দেখা করবেন, উনি খুব খুশি হবেন। চলুন। আসুন। বাবা, মা, বাবা, মা তুই এসেছিস? বাবা, মা, মা, বাবা, ইনি ব্যারিস্টার মামুন, থানা থেকে আমাকে জামিনে মুক্ত করে এনেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিন ব্যারিস্টার রফিকের চেম্বারে আপনাকে। জি, আমি ব্যারিস্টার রফিকের জুনিয়র। ও বেশ বেশ, তা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না, ঠিক আছে। আমি ব্যারিস্টার রফিককে টেলিফোনে ধন্যবাদটা জানিয়ে আসি। মালতা, একটু চা নাস্তার ব্যবস্থা কর। জি। আপনি বসুন, আমি আসছি। শুনুন, জি। চা নাস্তার কোনো প্রয়োজন নেই। ব্যারিস্টার মামুন, আপনি যে উপকার আমার করলেন, বোধহয় ঋণ কখনো শোধ হবে না। এই মুহূর্তে ইচ্ছে করলে আমার একটা উপকার করে আপনি ঋণ মুক্ত হতে পারেন। কি উপকার বলুন তো? আপনার বাসার ফোন নাম্বারটা পেতে পারি? ও শিওর, আপনি বসুন, আমি আসছি। নিন। কি আছে এর ভেতর? কেন, আমার বাসার টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার? তবে একটা শর্ত আছে, বাড়ির থেকে এই খামটা খুলে আমার ফোন নাম্বারটা জেনে নেবেন। আচ্ছা মিস লতা, আজ চলি। এইট 92612। তুই কিন্তু আজই আমাকে তোর এক কপি ছবি আর বায়োডাটা দিয়ে দিবি। তোমার ছবি যেদিন দেখেছিলাম সেদিনই তোমাকে আমার জীবনের পছন্দের স্বপ্ন পুরুষ ভেবেছিলাম। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? হ্যালো। হ্যালো, এটা কি 892612? রং নাম্বার। জানি,
টেলিফোন কানেকশন কখনো চলে যায় রং নাম্বারে, কিন্তু হৃদয়ের কানেকশন কখনো কি রং নাম্বারে যেতে পারে? মামুন, টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। কথা হলো, এই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। কত কাছে এসেছি, কত ভালোবেসেছি, সে কথা কেউ জানে না। দুটি পাখি সুখেতে হারালো, টেলিফোনে কিছু কথা হলো, টেলিফোনে কিছু কথা হলো। জীবনে যা চেয়েছি সবই আমি পেয়েছি, হৃদয়ে সেই ভাবনা হাসি গানে আমাকে ভরালো। সাথী হবা দুজনা, হৃদয়ে সেই ভাবনা, রঙে রঙে আবেশে রাঙালো। টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল।